যদি বলে যে 3টা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে এত, তাহলে তাদের যোগফল কত। আমাদের এই 3টা ক্রমিক সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে, তাহলে আমাদের যদি যোগফল বের করতে বলে, তাহলে আমরা কি করতে পারি, প্রথমে 3টা ক্রমিক সংখ্যা আগে বের করার চেষ্টা করব। এখন এই 3টা ক্রমিক সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমাদের যেই সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ 3টা ক্রমিক সংখ্যার যে গুণফলটা থাকবে, ওই গুণফলকে আমরা ভাঙানোর চেষ্টা করব। হ্যাঁ, ওই গুণফলকে আমরা ভাঙানোর চেষ্টা করব। দেখেন এই 60কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না? হ্যাঁ, করা যায়। তাহলে এই যে আমরা 60কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 30। এই যে লিখতেছি। এখন দেখেন এই 30, এই যে এখানে যে 30 আছে, এই 30কে আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, 30কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 15। এখন এই 15কে কি 2 দ্বারা ভাগ করতে পারবেন আপনি? না। তাহলে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা 3 দ্বারা 15কে ভাগ করলাম, তাহলে কত হয়? 5। এখন আমাদের কাছে যে সংখ্যাগুলা পাইলাম, ধরেন এখানে আমরা কি কি পাইছি, এই যে 2 পাইছি, এই যে 2 পাইছি, 3 পাইছি, 5 পাইছি। আমরা যে এইখানে যে সংখ্যাগুলা পাইলাম, এই সংখ্যাগুলা দিয়ে ক্রমিক সংখ্যা বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখেন আমি যদি এই যে 2 এবং 2কে গুণ করি 4 হয়। এই যে দেখেন 3, 4, 5 ক্রমিক সংখ্যা কিন্তু হয়ে যায়। তাহলে আমরা চাইলে পরে এইটাকে আমরা ক্রমিক সংখ্যা হিসেবে চিন্তা করতে পারি। দেখেন আমাদের কি এই 2 এবং 2 গুণ করলে কত হয়? 4। এখন এই যে 4 লিখলাম, এর আগের সংখ্যা কি হবে? 3, এবং 4-এর পরের সংখ্যা কি হবে? 5। এই যে দেখেন আমাদের হয়ে গেছে গা, এই যে 5, 3, এই যে 4। এখন আপনি এই 3টা গুণ করেন, দেখবেন যে 60 হবে। এই 3, 4 এবং 5 যদি গুণ করেন তাহলে 60 হবে। 4, 5, 20 আর 3, 20 হইতেছে কত? 60। সো আমাদের এটা গুণফল কিন্তু 60 হচ্ছে। এই 3টা ক্রমিক সংখ্যার গুণফল 60 হচ্ছে। তাহলে এখন আমাদের বলছে কি এই 3টা ক্রমিক সংখ্যার যোগফল কত। তাহলে এখন এই 3টা যেহেতু ক্রমিক সংখ্যা পেয়ে গেছি, এই 3টার যোগফল কত হবে? 3 এবং 4 যোগ করেন 7, এর সাথে 5 যোগ করেন কত হবে? 12। সো এই 3টা ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 12। সো আমাদের উত্তর আমরা দেখার চেষ্টা করি। এই যে দেখেন আমাদের এখানে দেখাইতেছে কত? 12। সো আমরা এইভাবে প্রত্যেকটা ম্যাথই সমাধান করে ফেলতে পারবো।